Welcome to my Eid vlog. ঈদ মোবারক। সবার জন্য ঈদের শুভেচ্ছা, ভালোবাসা আর আনন্দ। কিন্তু সালামি দিতে পারবো না, কারণ আমার ছেলে নাবালক। আমি 5 টাকা করে দিই আর আমার ছেলে চা খেয়ে আছে। নতুন ঈদ পুরাতন দুঃখ নিয়ে চলে আসলাম ঈদগাহ। এসে দেখি প্রচুর রোদ, তাই গাছের কাছে ছামা পাবো ভেবে গাছের গোড়ায় বসলাম। বসার সাথে সাথে ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়ালেন। আজ শয়তানকে ধোঁকা দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়েছি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন বাপ্পারাজ ভাই, ক্ষীর খাওয়ার চিন্তা নিয়ে এত উত্তেজিত ছিলাম যে শয়তান অন্য কোনো চিন্তা ঢোকাতেই পারেনি। নামাজ শেষ না হতে বন্ধু আমার কাছে এসে হাজির, বলল টাকা দে। আমি মানিব্যাগ দেখিয়ে বললাম আমি ফকির, আমার 1 টাকা নাই। আমার কথা শুনে বন্ধু নির্লজ্জের মতো পাশের জনের কাছ থেকে টাকা নিয়ে সম্পূর্ণ লাইনে টাকা তুলতে শুরু করলো। এমন টাকা তোলাও অনেককে দেখলাম, পরে বুঝলাম আমার বন্ধু অন্য কোনো টাকা নয়, বরং ঈদগার জন্য টাকা তুলতে এসেছিল। ভুলটা বুঝতে পেরে পাশের জনের চোখের ভঙ্গি দেখে বুঝলাম ভুলটা শুধরানোর প্রয়োজন। কিন্তু মানিব্যাগে হাত দিতেই মানিব্যাগ বলল টাকার বিষয় সিরিয়াস না হয় ভালো। আমাকে দেখে আমার একটি বড় ফ্যান আমার কাছে এসে বলল, ভাইয়া আপনার একটি ছবি লাগবে। আমি তাকে তুলতে বলে चीटिंग करता है तू। এত বড় অপমান সহ্য করতে না পেরে আমি গুছিয়ে চলে যাচ্ছি, তখনই দেখি বড় ভাই। দেখলাম বড় ভাইয়ের সাথে সবাই কোলাকুলি করছে। আমিও কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য ভালোবাসা স্নেহ বিনিময় না করে ঘাড় ধরে একবারে সালামিটা চেয়ে বসলাম। ঈদ সালামি চাইতে বড় ভাই দামড়া বলে অপমান করে তাড়িয়ে দিল। তারপর আর কি করার, অপমানিত হয়ে বাড়ির দিকে হাঁটছি। এই সময়টা আমার খুবই ভালো লাগে, কারণ সমস্ত বন্ধুরা বাড়ি নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। তো প্রথমে কার বাড়ি? এটা প্রথমে আমার বাড়ি যাবে, কারণ আমার বাড়ি এখনো রান্নাই হয়নি। আমার বাড়ি তো যাবেই না, কেউ যাবে না আমার বাড়ি। দূর, তোরা একটু হাত ধরে টানাটানি করবি, জোর করবি, একটা ভিডিও চলছে নাকি। তারপর জোর করে দাওয়াত নিয়ে মঞ্জুরের বাড়ি থেকে ঈদ আনন্দ শুরু করলাম। আমাদের পৌঁছাতেই হাতে একটা লুডুসের বাড়ি ধরিয়ে দিল। লুডুস পেটে হাতি পেতে দিন না খাওয়া ডাল লোকের মতো চেটেপুটে খাতে শুরু করলাম। যতক্ষণে ক্ষীর এসে পৌঁছালো তার লুডুসের বাটি সব শেষ। আমার বন্ধু তো ক্ষীর হাতে পেয়ে হুমড়ি পড়ে খাচ্ছিল। আমরা চাইতেই পেছন ঘুরে পড়লো, কারণ সে হচ্ছে একমাত্র খাসিকোট। তারপর এই খাসিকোটদের নিয়ে চলে আসলাম আরাফাতদের বাড়ি। একটা ছবি উঠবো বলে লুডুসের বাটি আমি হাতেই রেখেছিলাম। লুডুসটা রেখে মোবাইল যেই বের করেছি দেখি, কি বলবো আর বন্ধুদের কথা। এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ নাই। এই ফকিন্নি বন্ধুদের কাছ থেকে ক্ষীরটু কেড়ে নিয়ে আমি একাই খাইতে শুরু করলাম। এত দ্রুত খাইতে শুরু করলাম যে কেউ যেন আর ভাগ না পায়। তারপর সব ক্ষীর শেষ করে চলে আসলাম আমার বাড়ি। আমার বাড়ি যেয়ে ঘরে বসতে দিয়ে আমি ক্ষীর নিতে এসেছি। আমার ক্যামেরাম্যানকে ঘরে যেতে বললাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস। আর একটু আছে, যাই হোক থুয়েছিল আমার ভাগ্য। আমার ভিডিও আর একটাও প্লে করলাম। তারপর আর কি, আমার বাড়ির ভিডিও স্কিপ করে চলে আসলাম জনের বাড়ি। আমার বাড়ির ভিডিও না দেখলেও আপনাদের পেটের ভাত হজম হবে, তাই জনের বাড়ি থেকে শুরু করলাম। জনের বাড়ি গিয়ে আমরা খাটের উপর বসলাম। আরে আল্লাহ, ঠান্ডা চলে গেল, ধর 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 ঠান্ডা। তারপর আর কি, ঠান্ডা স্টাইলে আমরা খাটের উপর বসলাম। তারপর আমার লুডুসের বাটি আমাদের সামনে দিল। আপনারা হয়তো ভাবছেন সব জায়গায় গিয়ে আমাদের লুডুস দিচ্ছে কেন, কারণ খাওয়ার মধ্যে আমরা এটাই খাই। আমরা এমন ভাবে লুডুস খেতে শুরু করলাম, ক্যামেরাম্যানের ভাগ্যে কিছুই ছিল না। একটা ছিল, তবুও আরাফাত খেয়ে নিল। তাই আমার ক্যামেরাম্যান কান্নাকাটি করছিল, তাই আমি আরাফাতকে বললাম শেষ। তাই আন্টিকে ডেকে বলল, হ্যাঁ, আপনার লুডুস রান্না তো খুবই পরিষ্কার হয়েছে। না দিতে না, তবে রসুন দেওয়া খুবই ভালো হয়েছে। না দিতে থাক, ঝাল পেঁয়াজটা দারুণ হয়েছে আন্টি, দারুণ। দিতে না থাক আন্টি, থাক দিতে। এত জোর করার পর আন্টি যখন নিয়েই চলে গেল, তারপর আবার আন্টিকে ডেকে বলল দার্জিলিং ঠিকই আছে। তারপর আর কি, আন্টির হাত থেকে জোর করে কেড়ে নিয়ে খেয়ে নিল। আমার ক্যামেরাম্যানের ভাগ্যে আবার হলো না। আমার ক্যামেরাম্যান বাকিটুকু আমাকে খেয়ে নিতে বললো, তাই আমি আর কি করলাম, খেয়ে নিলাম। তিনজন মিলে খেয়ে দিলাম আজকে খাওয়া দাওয়া। আমরা জোর করে তাদের বাড়ি গিয়ে বুঝলি তো, জোর দাঁড় করে খাওয়া দাওয়া যাতে বুঝতে পারছেন। তো আপনারা যারা ভিডিও দেখছেন তখন আমরা চলে যেতে পারি। আমরা বিরাট খাওয়ান ঠিক আছে। আমার শরীরের অবস্থা দেখেছেন, এত খাইতে হয়ে পারে ঝেঁটা পেটিকে তাড়া করবে, কারণ সেই বদনাম করবে। আমরা যাতেই খাই, লোকে বাড়ি জোর করে খাই, তো ওই দিন গায়ে লাগে না। যদি দোয়া তাই তো, ওরাও তো দোয়া তো খারাপ হয়ে গেছে বুঝলি, ওই দিনে কিন্তু বন্ধ করছে।